আসসালামু আলাইকুম। আরবি টু বাংলা ভাষায় আপনাকে স্বাগতম। তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে শব্দগুলো, যে অর্থগুলো এর আগে আমার এই চ্যানেলে কখনো দিইনি। তো তাই আজকে গুরুত্বপূর্ণ কিছু শব্দ শিখে নিন। তো এখানে সর্বপ্রথমেই দিয়েছি কি হাদা জামিল জিদ্দান। এর বাংলা কি এটা খুব সুন্দর বা এটা অনেক সুন্দর। হয়তোবা আপনি কোথাও গেলেন বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করলেন, কথাবার্তা আলোচনা করলেন, সেক্ষেত্রে তাকে বলতে পারেন যে সাদিক হাদা জামিল জিদ্দান, বন্ধু এটা খুব সুন্দর বা এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। সেক্ষেত্রে কি বলতে পারেন যে হাদা ওয়াজিদ জামিল জিদ্দান, এরকমেরও হয়, বা হাদা জামিল জিদ্দান এরকমেরও হয় যে এটা অনেক সুন্দর অথবা এটা খুব সুন্দর। তো এরপরে কি তুমি ভয় করো না, এটা যদি আরবিতে বলেন তাহলে কি ইনতালাত খৌফ। ইনতালাত খৌফের বাংলা কি তুমি ভয় করো না। হয়তোবা তাকে মজার ছলে বলতে পারেন যে আমি আছি, আনা মৌজুদ, ইনতালাত খৌফ, তুমি ভয় করো না। তো এরকমের বলতে পারেন। তো এরপর আছে কি আমার সাথে চলো, যেমন হাগ্গি ছাওয়া ছাওয়া অর্থ কি আমার সাথে চলো। তো ছাওয়া ছাওয়া অর্থ সাথে এবং হাগ্গি অর্থ কি আমার, এবং চলো অর্থ হয়তোবা এটা সিচুয়েশন অনুযায়ী এসে যায়, এটার জন্য আলাদা কোনো অর্থ প্রয়োজন হয় না, মানে শব্দ প্রয়োজন হয় না। অথবা এরকমও বলতে পারেন কোনো ব্যাপার না যে হাগ্গি ছাওয়া ছাওয়া রো আমার সাথে চলো, বা হাগ্গি ছাওয়া ছাওয়া এমসি আমার সাথে হাঁটো। তো যেরকমেরই বলেন না কেন ঘুরিয়ে ফিরে একই কথা যে আমার সাথে যেতে হবে বা চলো বা লও এরকমের। এরপরে কি আমার কাছে নাই, মাই ইন্দি অর্থ কি আমার কাছে নাই। যেমন হয়তো বা ফুলুস মাই ইন্দি, আমার কাছে কি নাই, টাকা নাই। এখানে মূলত মাই ইন্দি অর্থ কি আমার কাছে নাই, এবং ফুলুস অর্থ টাকা, বা যে কোনো হয়তো ফোন, যেমন ঝাওয়াল, ঝাওয়াল মাই ইন্দি আমার কাছে ফোন নাই, বা আমার কাছে টাকা নাই, বা আমার কাছে এটা নাই ওটা নাই, যে কোনো একটি নাম নিয়ে বলতে পারেন। তো এরপর আছে কি ইনদেক অর্থ কি তোমার কাছে। দেখেন এই যে আমার কাছে নাই, এবার তোমার কাছে আছে বা তোমার কাছে নাই। তো এরকমেরও বলতে পারেন যে তোমার কাছে এটা নাই বা এটা তোমার কাছে নাই, তাহলে কি হবে ইনদেক অর্থ কি তোমার কাছে, এবং এটা অর্থ কি হাদা, এটা এর আরবি কি হাদা, হাদা ইনদেক মাফি, তোমার কাছে এটা নাই। তো আসলে মূলত এই যে শব্দগুলো ইনদেক, মাই ইন্দি, বা হাগ্গি ছাওয়া ছাওয়া, ইনতালাত খোপ, হাদা জামিল জিদ্দান, আসলে এই শব্দগুলো অবশ্যই মুখস্থ রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এরপর আছে কি হাদা উরবুত, এর বাংলা কি গিট্টা দেয়া বা বাদা, কোনো কিছু বাদা বা গিট্টা দেয়া, এর আরবি কি হাদা উরবুত। হাদা অর্থ এটা, যেমন এটা গিট্টা দেওয়া বা এটা বাদো এরকমের, এবং উরবুত অর্থ কি গিট্টা দেওয়া বা বাদা। এরপরে এমসি আহালান, এর বাংলা কি আস্তে চলুন। দেখেন একটু আগে কিন্তু আলোচনা করছিলাম যে এমসি অর্থ কি চলা বা হাঁটা। তো এবারে আহালান অর্থ বুঝিয়েছি কি আস্তে, আস্তে চলুন, এর আরবি কি এমসি আহালান। যেমন সাদিক এমসি আহালান, বন্ধু তুমি আস্তে চলো বা ধীরে চলো, এরকমের বোঝানো হয়। এরপর আছে ফোন করা, এটার আরবি কি ইত্তেশাল। ইত্তেশাল অর্থ কি ফোন করা, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, তাই আসলে বেছে বেছে শব্দগুলো দিয়েছি যাতে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারেন এবং মুখস্থ রাখলে আপনার কাজে আসতে পারে। তো ইত্তেশাল এর বাংলা কি ফোন করা, যেমন ইনতে ইত্তেশাল তুমি ফোন করো, হয়তো বা বুখরা আগামীকাল। তো ইনতা ইত্তেশাল এর বাংলা কি তুমি ফোন করো বা তুমি ফোন করিও। এরপরে কি চা তৈরি করো, এর আরবি কি ছাউই সাই। দেখেন শীতের দিন যেহেতু এখন, হয়তোবা আপনার বন্ধুকে বলতে পারেন যে আরবিতে যে হাবিবি বা সাদিক ইনতে সাউই সাই, তুমি চা তৈরি করো। এখানে মূলত সাউই অর্থ কি করা বা করো, এবং তৈরি করা বা তৈরি করো, এবং সাই অর্থ চা। তো ইনতা সাউই সাই, তুমি চা তৈরি করো, আনা আক্কেল আমি খাবো, এরকমের বোঝানো হয়। আসলে খুবই সিম্পল, যদি একটু চর্চা করেন ইনশাল্লাহ একদম সহজ। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।